কার না ভালো লাগে? সে কাছে হোক বা দূরে, আমার তো ভালোই লাগে। তারপর সেটা যদি আবার ট্রেনে করে প্রিয় মানুষজনদের সাথে হয়, তাহলে তো কথাই নেই। তাই এবারে গন্তব্য ছিল লালমাটির দেশে, বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে। কি নেই সেখানে? সেখানে দেখবার আছে সোনাঝুরির হাট, লোকসঙ্গীত, বাউল গীতি, পৌষ মেলা, বিশ্বভারতী প্রাঙ্গণ, আম্রকুঞ্জ, ছাতিমতলা, কঙ্কালীতলা, কোপাই নদীর ধার, ভুবনডাঙ্গার মাঠ। শান্তিনিকেতনে মনোমুগ্ধকর প্রকৃতির খোঁজে আমরা পৌঁছে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে। আমরা ব্যারাকপুর থেকে প্রথমে শিয়ালদা যাই, তারপর শিয়ালদা স্টেশন থেকে মাতারা এক্সপ্রেস ট্রেন ধরে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছাই। গুড মর্নিং ফ্রেন্ডস, মাতারা এক্সপ্রেস, আমরা এবার ট্রেনে উঠছি। এই যে আমাদের ট্রেনে সবাই এখন ছবি তুলতে ব্যস্ত। বহু প্রতীক্ষিত পায়েল আমাদের খুব টেনশন দিয়ে দিয়েছিল নৈহাটি থেকে আমরা উঠতে পারবে কি পারবে না, এই করে যা কোনো রকমে ও উঠেছে, ওর বর উঠিয়ে দিয়েছে। এখানে তাপসী দিয়ে আছেন, পেছন দিকে রিক আছে, শঙ্খ ঝুলছে, ওদিকে সুচরিতাও উঠে গেছে, আর ওইদিকে আরো অনেকে আছে সবাই। অনুরাগ আছে, অনুরাগ বাবার সাথে কথা বলছে। লোকে বলে লালন কবির কোন জাতির ছেলে, লোকে বলে লালন কবির কোন জাতির ছেলে, লোকে বলে লালন কবির কোন জাতির ছেলে, কারে কি বলিও রে, ওরে কারে কি বলিও রে। লোকে বলে লালন কবির কোন জাতির ছেলে, লোকে বলে লালন কবির কোন জাতির ছেলে, লোকে বলে লালন কবির কোন জাতির ছেলে, লোকে বলে লালন কবির কোন জাতির ছেলে। জড়ায়ে ধরে একে একে স্বর সৃষ্টি করে, শীত যন্ত্র জড়ায়ে ধরে। আমাদের ট্রেন একটু লেট থাকার দরুন 10:50 নাগাদ বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছায়।
চত্বরের বাইরে বেরিয়ে এসে আমরা টোটো ধরি এবং ভুবনডাঙ্গা রোডের কাছেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল, সেখানে গিয়ে আমরা পৌঁছই। আপনারাও যদি আসেন, স্টেশনের বাইরেই প্রচুর টোটো পাওয়া যায় এবং কাছেই অনেক হোটেলও পাওয়া যায় সুলভ মূল্যে। যেহেতু আমরা সব মহিলারাই এসেছিলাম, তাই আমাদের একটি ডরমিটরি রুম বুক করা হয়েছিল। তবে এখানে সিঙ্গেল রুম বা ডবল রুমও ভাড়া পাওয়া যায়। তবে পৌষ মেলা বা সিজনের সময় এলে অনেক আগের থেকে একটু বুকিং করে রাখতে হয়, না হলে পাওয়া মুশকিল হয়ে যায়। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এবার মেলাতে, পৌষ মেলায় যাচ্ছি সবাই। শান্তিনিকেতন পৌষ মেলায় বিভিন্ন জায়গা থেকে আগত ক্রেতা এবং বিক্রেতা। এখানে চোখে পড়বে জামা কাপড়ের পসরা, সাজগোজের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, হরেক রকম পিঠে পুলি, পাটিসাপটা। আমরাও এখানে এসে ভাপা পিঠে এবং পাটিসাপটার স্বাদ নিতে ভুললাম না।
পৌষ মেলায় এসে একটু পিঠে পুলি খাবো না, তাই আবার হয় নাকি? কেমন? পৌষ মেলা থেকে ফিরেই আমি চলে যাই আমার এক দিদির বাড়ি। সেই দিদির বাড়ি ভুবনডাঙ্গা রোডেই। দুই দিদি, এক দিদির ছেলে আর এক দিদির ছেলের বউ, এবং সেই দিদির একটি প্রিয় কুকুরও আছে। কুকুরটি ভারী মিষ্টি। এত কাছে এসে এদের সবারই সঙ্গে দেখা না করলে হয়? 1 ঘন্টা বেশ জমিয়ে আড্ডা মেরে তারপরেই আমি আবার ফিরে যাই। বেশ ভালোই কাটলো সন্ধেটা। এরপর সেদিন সন্ধেবেলায় জমিয়ে নাচ হয়, খুব হই হুল্লোড় হয়, ভীষণ মজা হয়েছিল সেদিন সন্ধেবেলায়। বাচ্চাগুলোও খুব আনন্দ করেছিল। তাদের নাচ দেখেই বুঝতে পারছেন আপনারা। এরপর পরের দিন খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। সতী মায়ের 51 পীঠের একটি। কথিত আছে মায়ের কাঁকাল পড়েছিল এখানে, তাই এই নাম। বীরভূমে 5টি সতীপীঠ আছে: বক্রেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী এবং কঙ্কালীতলা। গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্য সকাল সকাল ভীষণই মনোরম, খুবই সুন্দর লাগছিল। শোনা যায় কোপাই নদীর এই জলের কুণ্ডেই সতী মায়ের কাঁকাল পড়েছিল। এই কুণ্ডের জল নাকি কখনোই শুকায় না। বহু দূর দূরান্ত থেকে অনেক সাধু সন্ন্যাসীরা এখানে আসেন তাদের তপস্যা করতে। মাদলের তালে তালে আমাদেরও কোমর যেন দুলে উঠল। আমরা নিজেকে ধরে রাখতে পারলাম না। বেশ ভালো লাগলো তাদের লোকগীতির সাথে মাদলের তাল আর আমাদের নাচ যেন যুগলবন্দি হলো।
শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুর আর গান্ধীজি আর ওনার শ্রীনিকেতনের দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমরা পৌঁছে যাই সৃজনী শিল্পগ্রামে। ভীষণ সুন্দর সৃজনী শিল্পগ্রাম, চারিদিকে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি নান্দনিকের ছোঁয়া আছে এখানে যেন। পাশেই মাঠে স্টেজ করে সেখানে রবীন্দ্রনাথের গান আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে চলেছে। সেগুলি দেখতে দেখতে এবং শুনতে শুনতেই আমরা ভেতরে ঢুকে পড়লাম। সত্যি মানুষকে রোজগারের জন্য কত কিছুই না করতে হয়, সংসেজে রং মেখে ভয় দেখিয়ে কত রকম অভিনয় করে দেখাতে হয়। সৃজনী শিল্পগ্রামে খুব কম দামে এবং ভালো মানের জিনিস পাওয়া যায়। যে যার নিজের মতন পছন্দ মতন জিনিসপত্র কেনাকাটা করে আমরা এখান থেকেও রওনা দিলাম। এরপর পথের ধারে আমাদের চোখে পড়ল খেজুর গুড় জাল দেওয়া। সেখানে একটু টেস্ট করে সবাই একটু একটু করে খেজুর গুড়ও কেনা হলো। এবার বাড়ি ফেরার পালা। শান্তিনিকেতনে এসে একদিনের জন্য কিভাবে যে হই হই করে দিনটা কেটে গেল টেরই পেলাম না। শান্তিনিকেতন হয়ে শান্তির জায়গা, আনন্দের জায়গা, আমাদের প্রাণের জায়গা।